নমস্কার সবাইকে, প্রীতি স্টোরি হাউসের ৮৬ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা ৮৬ নম্বর এপিসোডে পৌঁছে গেছি। আশা করি তোমাদের গল্প সবার খুব ভালো লাগে। তো ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যেও অন্তত। তো যারা চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আবারও আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা একেবারে গল্পের দিকে এগোবো। আমার বন্ধু কাইসার, সে উনিশ পাড়ার সাহেব, বর্তমান মিশরের আল হাজরা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সাবজেক্টের অধ্যয়ন করেন। তার জীবনে বেশ কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে, যা তার মাদ্রাসায় পড়ার সময়কালটা ঘটত। এমন কিছু ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা সময়কালটা ঠিক মনে পড়ছে না, তবে সে মাদ্রাসা থেকে বের হবার পরেই, আমাদের বয়স তখন প্রায় 19 কি 20 হবে। মোট কথা আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। একদিন মাগরিবের আজানের আগে আগে দমকা হাওয়া শুরু হতো, যা মাগরিবের আজানের আগে যে হাওয়া হতো আগে, সেটার কথাই বলছি। তো সেই হাওয়াতে একদিন আন্টি তাকে বলল, কায়সার যা, আব্বা ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয় তো। কায়সার আচ্ছা আম্মা বলে কাপড় আনতে ছাদে যায়, একটা শুকনো বালতি নিয়ে, সাথে করে তার প্রিয় ভেসলেট বা প্যাকেটের আর 5 টাকার লাইটার নিয়ে বলেন। ছাদে যাওয়ার পরে সে বাতাসের দোলায় নিজের শরীর বেশ চনমনে ভাব অনুভব করে। মনে মনে ভাবে, ছাদে যখন এসেছি আর এত দারুণ বাতাস আর বৃষ্টি শুরু হতে দেরি আছে, তো একটা সিগারেট হয়েই যাক। সেই ভাবা সেই কাজ। সিগারেটের আগুন ধরিয়ে 2-1 টান দিতেই টুপটুপ করে ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো। কায়সার সিগারেটের মুখে রেখে টপ কাপড়গুলো বালতিতে রেখে দেয়। এরপর বেশ আইসি এবং ছাদের রেলিংয়ের সাথে ঠেস দিয়ে বাইরের চেয়ে সিগারেট খেতে থাকে আর বালতিটা পায়ের কাছে রেখে দেয়। ঘটনাটা ঘটলো যখন তার সিগারেট প্রায় শেষের দিকে। কাইজার শুনল পেছন থেকে অ্যাঙ্গেলের গলায় ধমকের সুরে একজন ডাক দিল, এই কাইসার, মাথায় না গিয়ে এখানে দাঁড়িয়ে সিগারেট ফুক মারছিস? কাইসার আত্মা তখন অর্ধেক শরীর ছেড়ে বের হয়ে গিয়েছিল। পিছনে ফিরে তাকিয়ে দেখে আঙ্কেল জব্বা পড়ার অবস্থায় প্রায় 15 থেকে 20 ফিট দূরে দাঁড়িয়ে আছে। কায়সার কিছু বলে ওঠার আগেই আঙ্কেল চট করে বাতাসে গতিতে সামনে এসে তার বাম গাল বরাবর কষে এক থাপ্পড় বসিয়ে দিলেন। কায়সার জ্ঞান হারালো। অনেকক্ষণ যাবত কায়সার বাসায় ফিরছে না। বৃষ্টির গতি বেড়ে গিয়ে এখন রীতিমতো বড় বড় ফোঁটা পড়ছে। এদিকে মাগরিবের আজান দিয়ে দিল। আন্টি ভাবলো কি না কি হলো, সে তখন গেল এখনো পর্যন্ত আসে না। আন্টি আর আন্টির ভাই মানে কায়সারের মামা ছাদে গেলে। দেখতে গিয়ে দেখে কায়সার ছাদে ফিট হয়ে পড়ে আছে, বালতিতে কাপড় এবং ওপরের দিকে কাপড়গুলো ততক্ষণে বৃষ্টি পড়ে ভিজে গিয়েছে। কায়সার জামা আর লুঙ্গি ভিজে যাওয়ায় জবজব হয়ে গিয়েছে। অবাক করা ব্যাপারটা হলো, কাছে গিয়ে যখন দেখলো কায়সারের বাম গালে খুব বড় বড় হাতের 4টে আঙুলের দাগ। কায়সার কে বাজা করে বাসায় নিয়ে আনা হলো, চোখে মুখে পানি দেওয়া হলো। হুঁশ ফেরার পর কায়সার সবটা খুলে বলল। সব থেকে মজার বিষয় এই যে কায়সার এর বাবা 3 দিন আগে ঢাকায় গিয়েছিল এক দেওয়ালির কাজে। ছাদের ওই ঘটনাটা সত্যি অবাক। সে কোনদিন এটা ভুলতে পারেনি। স্যার বাবার চট্টগ্রামে নেই, তাহলে ছাদে কিভাবে আসবে? কায়সার প্রায় 2 দিনের জ্বরে আক্রান্ত ছিল। এই ঘটনার পর আঙ্কেল খবর পেয়ে বাড়ি চলে আসে এবং সব শুনে তাকে ঝাড়ফুঁক করার ব্যবস্থা করে। এখন সে সুস্থ আছে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আশা করি তোমাদের গল্পটা সত্যি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে গল্পটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে এইরকম ভৌতিক গল্প শেয়ার করতে পারো, যারা এইরকম গল্প শুনতে পছন্দ করে। আর তোমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো আজকের গল্প এই অবধি।